তো তিন ধরনের মোবাইল থাকে। কয় ধরনের মোবাইল থাকে? তিন ধরনের ফোন তিন থাকে। ধরনের মোবাইল থাকে। তিন রকমের মোবাইল তিন রকম ভাবে, মানে তিন ধরনের মোবাইল তিন রকম ভাবে খোলা যায় একটা মোবাইল। প্রথম হচ্ছে আপনারা দেখেন, এই যে এটা হচ্ছে ব্যাকশেল। এটা কি ব্যাকশেল। ব্যাকশেল খুললে মোবাইলটা খুলতে হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার হলো ওই যে এটা পুরো মিডল পার্টটা খুলতে হয়। 2 নম্বর এটা। 3 নম্বর হচ্ছে যে অ্যাপেলে যেরকম ডিসপ্লে উঠিয়ে কাজ করতে হয়। কি উঠিয়ে কাজ করতে হয়? ডিসপ্লে উঠায় কাজ করতে হয়। ডিসপ্লে উঠিয়ে কাজ করতে হয়। তো এই তিনটা মোবাইল যদি আমরা ঠিকঠাকভাবে ইয়ে করতে পারি, তাহলে যে কোনো মোবাইল আমরা কাজ করতে পারবো। সব সব একই মোবাইল, তিন ধরনের মোবাইলে আসবে আপনার কাছে, বুঝাইছে? প্রথমে যেগুলো হলো পুরো ফ্রেম শতে আছে, আপনার এই ফ্রেম শতে যেগুলো থাকে এগুলো হচ্ছে আপনার প্রথমে স্টার্টিংয়ের থেকে মোবাইলটা খুলতে গেলে আগে সিম ট্রেটা খুলে নিতে হবে। কোন ট্রেটা খুলতে হবে আগে? সিম ট্রে যদি না খুলে যদি আপনি এটা খুলতে যান, তাহলে কিন্তু মোবাইলটা ইয়ে হয়ে যাবে, মানে সিম ট্রেটা ভেঙে যাবে, অথবা আপনার মোবাইলে খুলতে চাইবো না বা বিভিন্ন সমস্যা দিব। তাহলে সিম ট্রেটা খোলার জন্য আমরা এখানে পিন ইউজ করতে পারি, অথবা সুই সিঙ্গেল সিঙ্গেল দিলে এটা ভেঙে যাবে। ইয়ে দাও, ফোন করা কেউ কাছে কি নাই, কিছু নাই। ওই যে ইয়ার পিনটা ঢুকবো, ওই যে ঠিক আছে? থিনারের বোতলের পিন। এটা তো ঢুকবো না। আর এটা লন ওটা এটা ঠিক জীবনে আছে। মাথা এটা মোটা দিন এদিনকে আমি এটা দিই। হয়েছে। এটা তারপর আমরা সুন্দর করে সিম ট্রেটা খুলে নিলাম। খোলার পরে এখান দিয়ে যদি আমরা নখটা ইউজ করি, এই যে এই জায়গা দিয়ে, তাহলে কিন্তু আমার নখটা কিন্তু জীবনও ঢুকবে না এখানে, বুঝাইছে? তো এখানে নখটা আমার দিতে গেলে আগে এই সিম ট্রে দেখেন, এখান দিয়ে একটা পাতলা একটা ইয়ে আছে না, এখান দিয়ে কিন্তু ইজিলি কিন্তু আমার এই যে ভিতরে ইয়া করতেছে, হইতেছে না? এইভাবে দিয়ে আমি এই সামনেটা টান দিব, এই যে সামনেকে টান দিব, টান দিয়া এই কোনার ভিতরে একটা প্রেসার দিতে হবে, নিচপিকা। কোনার দিকে। হ্যাঁ, এই কোনার ভিতরে প্রেসারটা ক্রিয়েট করতে হবে। যেমন ধরেন আমি কিন্তু চাইলেও কিন্তু এই জায়গাতে নখ কিন্তু ঢুকাইতে পারবো না, তাহলে আমার কি করতে হইব? এই সিমটের এখান দিয়ে নখটা দিয়া আমার এই জায়গা দিয়ে সোজাভাবে টান দিয়া না দিয়ে বেশ। এই কোনার ভিতরে এসে একটা নিচপিকে একটা প্রেসার দিয়ে দিব। আর অন্যদিকে পাশে দিলে এটা বাংলা না, এই পাশে দিয়ে প্রেসার দিলে তোমার এটা করবো না, কারণ কোনাগুলা মেইন, কোনার ভিতরে তোমার এই যে লক আছে, ওই যে লক আছে, লকগুলো একটু মজবুত। তারপরে এক কোনা খোলা শেষে তারপরে আবার সেম ভাবে আমরা এখানে আসবো, আসার পরে এই কোনার ভিতরে যে প্রেসার দিলাম, ঠিক আছে? এইভাবে আসবো, এই কোনার ভিতরে প্রেসার দিলাম, এই যে খুলে গেছে। স্যার খোলার আটটা পরে কিন্তু সাবধানে থাকতে হবে, এখানে কিন্তু ফিঙ্গারের রেবন থাকে আপনার, জি জি। এটার সাথে কিন্তু এক্সাস্ট ফিঙ্গার রেবন থাকে। এখন আমি খোলার টান দিয়ে আমি ইয়ে করলাম, ফিঙ্গার রেবনটা কিন্তু ছিঁড়ে যাবে। সিরে গেল। ফিঙ্গার রেবনটা ছিঁড়ে গেলে কি হবে কোনছে? জরিমানা জরিমানা। তো ফিঙ্গারের রেবন আপনি জরিমানা কখন দিবেন? যখন আপনি এটা পাইতেছেন বা মার্কেটে পাইতেছেন, তখন আপনি জরিমানা দিয়ে আপনার ফিঙ্গারের রেবনটা লাগিয়ে দিলেন। যখন যদি আপনার না পান, এটা জাম্পারিং কিছু রেবন জাম্পারিং করলে হয়, আবার কিছু রেবন আপনার জাম্পারিং করলে হয় না, কারণ ফিঙ্গারের লাইন সবগুলো সিপুর থেকে আই। এটা স্কিমিটিকে দেখে দিন ফিঙ্গারের লাইন কোন জায়গা থেকে আই। ফিঙ্গারের লাইন হচ্ছে আপনার একটা লাইন হচ্ছে আপনার ইয়ার বিরেজ নামে আসে, পাওয়ার আইসির থেকে, আর বাকি লাইনগুলো সম্পূর্ণ লাইনগুলো সিপুর থেকে আসে, ঠিক আছে? তো ফিঙ্গারে কাজ না করলেও কীভাবে আমরা কাজ করবো এই জিনিসগুলো দেখে দিই। এখানে একটা কানেক্টর সিস্টেম, এখানে যে নখ দিয়ে টান দিলে খুলে যাবে। ওকে, তো এটার ভিতরে এই যে এখানে সিলেবাসটা সিলেবাসের ভিতরে কী বলছিল, একটা মোবাইল খুলতে গেলে সতর্কতা আমার অবলম্বন করতে হবে। যেমন ধরেন ব্যাকশিল্ডটা খুলতে গেলে অনেক সময় দেখা যায় কি, এই যে ভলিউম বাটনগুলা এবং এই ডাউন বাটন, আপ পাওয়ার বাটন, ডাউন বাটন, মাইনাস বাটন, এগুলো কিন্তু রেগুলার লুজ কালেকশন থাকে, এগুলো ফইরা যায় না? তো এটা একটা ফইরা গেলে কিন্তু কাস্টমার অনেক ঝামেলা করবে। এটা কিন্তু এইভাবে দিতে পারবেন, আপনার মার্কেট থেকে কিনে না লাগিয়ে দিতে হবে। আর এগুলা কিন্তু আপনার একটার সাথে আরেকটা মিলেও না। আপনি ধরেন আপনি এক মোবাইলের থেকে আরেক মোবাইলে খুলে মডিফাই করে লাগিয়ে দিবেন, হবে না, বুঝাইছে? অনেক সময় লাগাই দিল। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এগুলা পুরা ব্যাকশেল। আবার এগুলো বলবেন যে আপনি এই যে একটা বাটন বা দুইটা বাটন যদি আমি কিনে আনি, তাহলে আমার কি ক্ষতি হইব? এটা ভাবা যাবো দুইটা বাটন কি সিঙ্গেল বিক্রি করবো? এবার ব্যাক এই পুরা ব্যাকশেল পুরা সেট আপ বিক্রি করবো এখানে। আমার এই কালার মিলে অনেক সময় দেখা যায় কি কালার মিলে না, অনেক কালার মিলতে গেলে আপনার যেমন ফিঙ্গার তো থাকবো না এটার ভিতরে, তো ফিঙ্গার লাগে আর এটার লগে কালার মিলবো আপনার। তো এই একটা বাটনের কারণে কয়টা ক্ষতি হইতেছে আমার এখানে। সর্বপ্রথম আমার সিঙ্গেল কিন্তু বাটন বিক্রি করে না, বিক্রি করলেও কিন্তু ব্যাকশেল বিক্রি করে। দেখা যায় আপনার এখানে আছে নেভি ব্লু কালার, আমার এটা দিয়ে দিচ্ছে সাদা কালার অথবা ব্ল্যাক কালার আছে, তা আমার তো ফিঙ্গার তো মিলতেই হইব, ফিঙ্গারের লগে না মিললে হইব
এটা তো কইবো কাস্টমার তো বলবো আপনি এটা আমার এটা মাইরা দিয়েছেন অরিজিনালটা, অথচ এতে তো বুঝে না যেন এটা হারিয়ে গেছে দেখে আমরা নতুন কিনে এনে দিচ্ছি। মারমু তো দূরের কথা, আরো লস প্রজেক্ট। ঠিক আছে, তো এটাও কিন্তু সাবধানে রাখতে হবে এগুলো যেন না হারায়। প্রথম স্টেপে সতর্ক এটা থাকতে হবে এগুলো যেন না হারায়। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা নাটগুলো খুলবো আগে সুন্দর করে, আস্তে আস্তে একটা একটা করে নাটগুলো খুলবো। যেমন ধরেন অনেক সময় দেখা যায় আপনার বোর্ডের ভিতরে বোর্ডের নিচে দুইটা বা একটা নাট থাকে বোর্ডের ভিতরে, মানে এরকম ব্যাকশেল এরকম লাগানো থাকে, তো এই যে ফ্রেমটা উপরে লাগানো থাকে, তো এই ফ্রেমের নিচে বোর্ডের ভিতরে বোর্ডটা স্ট্রং করে ধরে রাখার জন্য এখানে নাট ইউজ করে। তা আমরা কী করি, এখানে টুইজার দিয়ে এরকম বাঁকা দিয়ে আমরা টুইজার দিয়ে উড়াতে যাই অথবা নখ দিয়ে টান দিই, তাহলে কিন্তু বোর্ড বাঁকা হয়ে যাবে, কারণ কি এখানে নাট আছে। তাহলে আমার কী করতে হবে, এখানে ওইটার ভিতরে সতর্ক থাকতে হবে কি করতে হবে, এটা ভালো করে দেখতে হবে নাটগুলা নাট আছে কিনা, এখানে নাটগুলা আছে কিনা। তারপরে ধরেন আমি এখানে সবগুলো নাট খুলবো। না অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে নাট বড় ছোট নাই, আইফোনের ভিতরে বড় ছোট থাকে। এর কি সাইজ পুরো সব এক না? এই নাটগুলো আমরা খুলে নিলাম। স্যার আরেকটা মানে মোবাইল আছে ইয়াদা হিটাতে এটা দিয়া হিট দিয়ে খুলতে হয় না, ওরা ব্যাকশো দিয়ে নিচেটাও খোলা যায়। এই স্ট্যান্ডটা খুলে নিলাম। ওকে, স্ট্যান্ডটা খোলার পরে সর্বপ্রথম আমার হলো ব্যাটারি কানেকশন ডিসকানেক্ট করতে হবে। সর্বপ্রথম কি কানেকশন, যেমন ধরেন ব্যাটারি কানেকশন যখন আমরা এখানে অটোমেটিক এখানে করি ইনস্টল করি, তাহলে কি করে এখানে একটা অটোমেটিক পুরো বোর্ডটার ভিতরে একটা বিদ্যুতিক সরিয়ে যায়, পাওয়ার পেস করার অপেক্ষায় থাকে। এটা পাওয়ার পেস করলে আপনার এটা ফার্স্ট লোগো, সেকেন্ড লোগো, থার্ড লোগোর মাধ্যমে, তিনটা লোগোর মাধ্যমে একটা সেট রানিং হয়। বুঝাইছে? তাহলে আমরা কি করব, সর্বপ্রথম আমার কি করতে হবে, ব্যাটারি কানেকশন ডিসকানেক্ট করতে হবে। এখন যদি ব্যাটারি কানেকশন লাগানো অবস্থায় যদি আমি অন্য কানেকশন খুলতে যাই, তাহলে কিন্তু এখানে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, ফায়ার হয়ে যেতে পারে। এই যে কম্পোনেন্টগুলো আছে না, এই যে প্রত্যেকটা বেসের পাশাপাশি যে ক্যাপাসিটারগুলো আছে, এই ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে যেতে পারে, আপনি দেখতে পারবেন না। অথবা যদি মনে করেন এই যে যেমন ধরেন এই যে ফিন আছে না, এই যে ফিনগুলো একটা ফিন এরকম ফিনের ভিতরে যদি মাইনাসের জায়গায় প্লাসের জায়গায় মানে এদিক সেদিক হয়ে যায়, তাহলে কিন্তু এখানেও কিন্তু আপনার দেখবেন এখানে ভিতরে ফোড়া গেছে গিয়ে। অনেক সময় দেখা যায় কি আপনার যদি হাই ভোল্টেজ থাকে, এখানে বেশি পরিমাণে চার্জ থাকে, তাহলে কিন্তু এই যে ভিতরের ইয়াগুলা ফোড়া যায়, লেয়ারও ফোড়া যায় গে। বুঝাইছে? লেয়ারও কি হয়ে যায়, ফোড়া যায় গে। আর যদি মনে করেন ব্যাটারি দুর্বল থাকে, তাহলে ওরকম শক্তি না এটার ভিতরে, তাহলে আমার কি এখানে লেয়ার ফোড়া যায় না, কিন্তু হয়তো শর্ট বা হইতে পারে। ক্লিয়ার? আগে আমার ব্যাটারি কানেকশন খুলতে হবে, ব্যাটারি কানেকশন খোলার পরে বাকি সম্পূর্ণ কানেকশন খুলবো। তারপর হচ্ছে এন্টিনার, এই যে এটা হলো এন্টিনারের তার, এই যে চিকুন একটা দেখা যায় না, এটা হলো এন্টিনার তার। এটা কাজ করে হলো 2G আইসির পাশে। 2G আইসির পাশে কি থাকে, একটা এন্টিনার থাকে। তো এই 2G আইসিটা এই যে কোনার ভিতরে, কারণ এই এন্টিনার এনো, তাই 2G আইসি তো এনো থাকবো না, এনো থাকবো না। 2G আইসি যেখানে থাকবো এন্টিনারও ওইখানে থাকবে। তো এন্টিনারটা খুলতে গেলে একটু সাবধানে খুলতে হবে। এখানে আমরা নখ ইউজ করতে পারবো অথবা আমরা টুইজার ইউজ করতে পারবো। যদি টান দিয়ে খুলি তাহলে কিন্তু এই যে এন্টিনারের যে গোড়াটা আছে না, এই ফিনটা কিন্তু উইটাইয়া পড়বে। তাহলে এটাও কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এটাও কি করতে হবে, সতর্ক থাকতে হবে। সবাই দেখতেছে? এইগুলো আমাদের এন্টিনারের তার। তো এন্টিনারের তারটা হচ্ছে এক মাথা থাকে হলো সাব বোর্ডে, আর এক মাথা থাকে হলো মেইন বোর্ডে। ক্লিয়ার? এখন আমার বোর্ডটা তুলতে হবে। বোর্ডটা কীভাবে তুলবো আমরা? বোর্ডটা যেমন ধরেন কিছু বোর্ড আছে লক সিস্টেম থাকে, যেমন ধরেন আগে এলো এই পাশটা ভিতরে ঢুকে, যেমন ধরেন এই যে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু একটু বাড়তি অংশ আছে। তার মানে কি আমি যদি এখান থেকে টান দিই, এখান থেকে টান দিলে জীবন ওটা উঠবো না, এখান থেকে টান দিলে এটা উঠবো না। তাহলে আমার এটা খুলতে হবে এই জায়গা থেকে। আবার অনেকগুলো আছে ভিতরে, মানে আপনার এই সামনে দিয়ে ভিতরে আগে বোর্ডটা ভিতরে যায়, তাই ভিতরে দিয়ে তারপর আমার এই পাশটা বসাইতে হয়। আমরা যদি সোজাভাবে বোর্ডটা বসাতে যাই তাহলে কিন্তু জীবনে বোর্ডটা বসবে না, আমরা চাপ দিই। অথবা ধরেন একটা মাদারবোর্ড আমি বসাইলাম, বসিয়ে দেখতেছি এটা মানে উস্কোস হয়ে গেল, আমরা কি করতেছি
দেখতেছি না বা কোন জায়গায় আটকাইছে এই জিনিসটা না দেখে আমরা কি করি, এটা সাফাসাফি করি। এই জায়গাতে চাপ দিয়ে এই পাশে চাপ দিয়ে মাঝখান দিয়ে উঁচা রয়েছে, মাঝখান দিয়ে বেঁকা হয়ে গেছে, শেষ। মাঝখান দিয়ে কি হয়েছে, দেখে গেছে বোর্ডটা বাঁকা হয়ে গেছে। তাহলে এই জিনিসটার থেকে আমাদের সাবধানে থাকতে হবে, বুঝাইছে? তাহলে আমার কি করতে হবে, এখানে আগে দেখতে হবে এটা লকটা কোন সাইডে। এই যে ফ্রেমের ভিতরে এই যে ফ্রেম, এটা হলো মিডল ফ্রেম। এটা কি ফ্রেম, মিডল ফ্রেম। তো মিডল ফ্রেমের ভিতরে এখানে যে লক আছে, এখানে মিডল ফ্রেমের ভিতরে লক থাকে। আগে হয়তো আপনার বাম সাইড আগে ঢুকবে, না হলে ডাইন সাইড, না হলে সামনের সাইড, ঠিক আছে? এখানে আমরা এটা খুলবো। খোলার জন্য এই দেখেন এই যে লকটা দেখছেন, এই যে লকটা সাইডে, এই যে লকটা, হ্যাঁ জি। তাহলে আমি যদি এইভাবে সোজাভাবে বসাতে যাই তাহলে কি এটা বসবো? এর আগে বসাতে হবে এই সাইড থেকে, এই সাইড থেকে লকের ভিতরে আগে দিয়ে তারপরে এই যে এইভাবে বসাতে হবে। ব্যাটারি কানেকশন বের করলে এটা বসে যাবে অটোমেটিক। আচ্ছা, এটা পরে দেখে দিচ্ছি। এখন আমার বোর্ডটা আসছে হাতে। বোর্ডটা হাতে পাওয়ার সাথে সাথে আমার কি করতে হবে, এই ক্যামেরা কানেকশনগুলো খুলতে হবে আগে। ক্যামেরা কানেকশন, ক্যামেরার ভিতরে কোনো তিনার ফ্যাক্টর, অকটেন, কেরাসিন এগুলো কোনো কিছু ইউজ করা যাবে না, তাহলে কিন্তু ক্যামেরা বাদ। ক্যামেরা কি যেমন দেখেন এই যে লেন্সগুলো দেখা যায় না, এই যে সুন্দর লেন্সগুলো দেখা যায়, এই লেন্সগুলো আপনার উপরে লেন্সটা গলিয়া যায়, আপনার এটা গোলা হয়ে যায়, এমনভাবে গোলা হয়ে যায় এটা আর কিচ্ছু দেখা যায় না। তাই এগুলো কিন্তু চেঞ্জ করতে হয় ক্যামেরা। তো তিনার বা অকটেন কিছু দিয়ে ডলার দিবেন, কাস্টমার বলবো যে আপনার ক্যামেরাগুলো পরিষ্কার করে দেন বা ক্যামেরাগুলো এগোনো, অথবা কটন বাদ দিয়া, অথবা ওই যে কাপড় আছে না ফাইবারের কাপড়, কটন বাদ দিয়া পরিষ্কার করলে হয়। আবার টিস্যু দিয়ে করলে কিন্তু টিস্যুর থেকে বাবরি বের হয়, ময়লা কিন্তু আরও বেশি হবে। তাহলে আমার কি করতে হবে, এখানে আপনার এই মানে যে ফাইবারের কাপড় আছে না, ফাইবারের কাপড় দিয়ে করুন। আবার অথবা একটা আঠা আছে, আইকিয়া জাতীয় একটা ইয়ে আছে, ওইটা দেখবো আমরা, ওই আটাটা দেখবো আমরা ডিসপ্লে যে সঙ্গে কাটিং করবো না, ওসিও কাটিং করবো না, ওসিও কাটিংয়ের ভিতরে ওই আটাগুলো ইউজ করে, ওই আটাগুলো দিয়েও কিন্তু আমরা ক্যামেরা পরিষ্কার করতে পারবো। ওটা দেখে দিব ওই সময়, হ্যাঁ। তারপরে দেখেন ক্যামেরাগুলো রিমুভ করার জন্য এখানে যদি আমরা এইভাবে টান দিই, এইভাবে টান দিলে দেখবেন এটা কিন্তু টক্কি দিয়ে কনসিভার দিয়ে হচ্ছে, আমরা নিজেও ইয়ে করতে পারবেন না, সারাদিনে খুঁজেও পাবেন না। যেমন ধরেন আমি যখন চাঁদপুর কাজ করি, আরও 5 বছর আগে, 5.5 বছর আগে এরকম, তা আমি দোকানে বসে বসে কাজ করতেছি, টেবিলের ভিতরে আপনার কাজ করে ইয়া করতে। আমাদের মানে আমার রুম, আমার ইয়া ট্রেনিং সেন্টারের ফাঁসের যে ইয়াগুলো আছে না, ওই যে মার্কেটের ভিতরে গ্লাস থাকে না, এরকম পুরো মার্কেটের ভিতরে গ্লাস করা, আমাকে মার্কেটে এরকম গ্লাস করা, এইটা টক্কি দিয়ে যাইয়া এই টেবিলের ফাঁক দিয়ে ফইরে গিয়ে গ্লাসে সিপে দিয়ে ঢুকে গেছে। মার্কেটের যে গ্লাসগুলো আছে না সামনে, এই গ্লাসে সিপে দিয়ে ঢুকে গেছে। এটার পরে আমি দড়ি বাইন্দা চুমুক দিয়ে অনেক কষ্টে টাইনা বের গেছি। টেকনোলজির সাহায্যে। তো এগুলা কিন্তু অনেক সাবধানে থাকতে হবে। যেমন ধরেন একটা ক্যামেরার কারণে আমরা পুরো সেট আপ কিন্তু কিনতে হবে ক্যামেরা। একটা ক্যামেরা আপনি হারিয়ে লাইছেন, আপনার ক্যামেরা কিন্তু আপনি একটা ক্যামেরা পাইবেন না কখনো। মার্কেটও ফাইলও এরা পুরো সেট আপ ছাড়া বিক্রি করবো না। মানে পুরো সেট আপ বলতে আপনার পুরো ক্যামেরা, সামনের ক্যামেরা, ব্যাক ক্যামেরা, পিছের ক্যামেরা সবগুলো কিনতে হবে। এরা আবার কিনতে গেলে আপনার অনেক হাই কোয়ালিটির দাম রাখে। তাহলে আমরা যদি একটু সতর্কতার সাথে আমরা কাজ করি তাহলে কি জরিমানা দেওয়া লাগবে আনবো? হ্যাঁ, সব কিছু আমাদের উপরে। এটা খোলার নিয়ম হচ্ছে এই যে দেখেন, এই যে বড় আঙ্গুলটা দিয়ে আমরা এখানে চাপ দিয়ে ধরবো, তারপরে এই আঙ্গুলটা দিয়ে আমরা এভাবে ইয়া করবো, তাহলে আমরা রিক্স ছাড়া খুলতেছি, রিক্স ছাড়া খুলতেছে, দেখছেন? ঠিক আছে, রিক্স ছাড়া খুলতেছে। এখন ধরেন আমি ক্যামেরাটা আছে এইভাবে, আমি কি করলাম, এইভাবে নখ দিয়ে ধরে এইভাবে টান দিলাম, তাহলে এটা কিন্তু টক্কি দিয়ে দেখবেন আর কেটে গেছে। এইগুলা খেয়াল রাখতে হবে, ওকে? তারপরে মাদারবোর্ডটা হাতে পাইছি আমি, হাতে পাওয়ার পরে পানি পড়া সেট হইলে আমার স্ট্যান্ডগুলো খুলতে হবে, তারপরে তিনার দিয়ে ওয়াশ কইরা, ব্রাশ দিয়ে ওয়াশ কইরা, তারপরে ভালো করে আই থেরাপি দিতে হবে। না, এটাই মেন। হ্যাঁ, এটাই, ওটাতেই সবার রিজিক। তো এটা কি করতে হবে, তো এটার আমার ভালো করে দেখতে হবে কোনো রেজিস্টার, কোনো ক্যাপাসিটার, কোনো ডায়োড কোনো মিসিং আছে কিনা, বা আপনার এই যে ইয়ার পাওয়ার এসির পাশে যেই কয়েলগুলো আছে, কয়েলগুলো কিন্তু সবগুলো সিরিজ লাইন ইউজ করে, বুঝাইছে? তো এই সিরিজ লাইনের এই কয়েলগুলো যদি মিসিং থাকে অথবা লুজ কালেকশন থাকে বা একটার সাথে আর একটা লাইকে থাকে, তাহলে কিন্তু বোর্ড ডিউট অবস্থা থাকবে, মাদারবোর্ড ডিউট অবস্থা থাকবে। ক্লিয়ার, বুঝাইছে? তো এগুলো কিন্তু আমার ভালো করে দেখতে হবে। এই বোর্ডের কাজটা আমরা সামনে আস্তে আস্তে ইয়া করতেছি, সামনে আগাইতেছি, ইয়া করবো। এইগুলো আমাদের বোর্ড, এটা কি মাদারবোর্ড গেল। তারপর হচ্ছে আমাদের ব্যাটারিটা খোলার জন্য সর্বপ্রথম তারপর আমরা ব্যাটারিটা খুলবো। ব্যাটারিটা খোলার জন্য আমরা এখানে
অ্যালুমিনিয়াম বা অথবা প্লাস্টিকের যে ওপেনারগুলো আছে না, জি জি পাতলা পাতলা ওপেনারগুলো, করে ইয়া পাতলা ওপেনার ইউজ করবে এখানে, ঠিক আছে? ওপেনার ইউজ করার সময় এখানে চোকা জাতীয় কোনো কিছু যদি ইউজ করেন তাহলে কিন্তু আমরা হাতের ভিতরে আগুন ধরে উঠবে, এটা হাতের মধ্যে হাতের ভিতরে বাস্ট হয়ে যাবে। অথবা আপনার টুইজার দিয়ে ধরেন আপনার এটা দিয়ে আমরা গুঁতো দিয়ে উঠেছেন, তাহলে এটার মাথাটা কিন্তু ব্যাটারির ভিতরে চলে যাবে, তাহলে এটা কিন্তু বাস্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা অথবা আপনার এরকম পাতলা জাতীয় কিছু মানে স্যাপটা, সেপ্টা স্যাপটা, সেপ্টা জাতীয় কিছু আমার কি করতে হবে এখানে দিয়ে আমার এটা উঠাইতে হবে, ক্লিয়ার? হ্যাঁ, চোখা কিছু ইউজ করা যাবে না, এটা আমি ধরেন আর বাঁকায় গেলেও তো হইতে পারে। জি বাঁকা একটু বাঁকা বাঁকা হয়ে গেলে আপনি এটা সোজা করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু চোখা জাতীয় কোনো কিছু ইউজ করলে এটা কিন্তু ভেঙে যাবে। যেমন কি আঠা লাগানো হিট ধরেন আমার এখানে অতিরিক্ত আঠা লাগানো থাকলে আপনার এখানে তিনার ইউজ করবো। দেখছেন? ধরেন এতই দেওয়া যে সাইড থেকে ফাঁকাটাই করতে পারতেছি না, তখন সাইড থেকে ফাঁকা করে ফিরে দিলেন না, তা আঠা এমন ভাবে দেওয়া যে সাইডই ফাঁকা হইতেছে না তখন। ওই যে এইভাবে থাকবে না, জি। এইভাবে থাকলে আপনার এই যে এই জায়গা দিয়ে ছাড়বেন, এই জায়গায় ছাড়লে দেখবেন এটা আস্তে আস্তে ঘামগুলা গুলা আসছে। ডিসপ্লেতে সমস্যা হবে না? না, ডিসপ্লে এখানে যাওয়ার মতো অপশন নেই, না এখানে বন্ধ পুরো। আবার বেশি পরিমাণে যদি যান গিয়ে তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু ফাঁকা আছে, ডিসপ্লে রেবন্ড আছে না, একবার হালকা হালকা দিতে হবে, ফোটা আমার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। ডিসপ্লে নষ্ট হয়ে যাবে এই হলো আমাদের ব্যাটারি, এটা কি ব্যাটারি তারপরে আমরা সর্বপ্রথম মোবাইলের স্টেপ আমরা চেক করবো। স্টেপ চেক করার জন্য সর্বপ্রথম আমার কি করতে হবে, ব্যাটারিটা আগে চেক করতে হবে। মোবাইলের বোর্ডের ভিতরে কাজ করার আগে আমার ব্যাটারি চেক করতে হবে। ব্যাটারির ভিতরে আমার 3.7 থেকে উপরে ভোল্টেজ আছে কিনা। একটা মোবাইল চালু হওয়ার জন্য আমার কি করতে হবে, মিনিমাম 3.7 ভোল্টেজ লাগবে। তাও এই 3.7 ভোল্টেজ থাকলো আপনার এখানে 20% অথবা 20% নিচে, মানে ব্যাটারি দেখবেন লাল সিগন্যাল মারতেছে এরকম, মোবাইল কিন্তু চালু হবে না এরকম, মোবাইল চালু হওয়ার মতন থাকবে। মোবাইল চালু হবে কিন্তু মোবাইলে কি হবে না, চলবে, ব্যাটারি লো দেখাইবো, ব্যাটারি কি দেখাইবো, লো দেখাইবো। যদি এর নিচে যদি ভোল্টেজ চলে আসে 3.7 এর নিচে, তাহলে মনে করেন ব্যাটারি আপনারা দেখবেন নষ্ট না, এটারে বুস্টিং করতে হবে। এটারে কি করতে হবে, বুস্টিং করতে হবে। ব্যাটারি কখন পাল্টাবো, ব্যাটারি ধরেন আমরা ব্যাটারিটা ফুল গেছে, যেমন ধরেন আমি এই যে এখন তুলছি না মোবাইলেতে ব্যাটারিটা বাঁকা হয়ে গেছে, বাঁকার জন্য আমরা কি করবো, ব্যাটারি সোজা করবো, ঘুষিয়া ঘাসিয়া হারিয়া ঘুরিয়া, হ্যাঁ কি করবো আমরা সোজা করবো, ঠিক আছে? এই যে সোজা গেছে না। অনেক ব্যাটারি দেখা যায় কি আপনার এটা ফুলে গেছে, মাঝখান দিয়ে কি হয়েছে, এই সবাই কেন ভাই কি করে, তুমি কাজ পারো, এটা পারো, খুলতে পারো, তাহলে তুমি বেরোছো গুলি কেন, তুমি আমার দায়িত্ব দেও। সামনে এই জায়গাটা ব্যাটারি চেক করার নিয়ম, যেমন ব্যাটারিটা অনেক সময় দেখা যায় কি ব্যাটারিটা হালকা হালকা ফুলা থাকে কিন্তু বুঝার কোনো ক্যাপাসিটি থাকে না, তাহলে কি করবেন, এই ব্যাটারিটা আমরা দুইটা কাঠের ভিতরে রাখি, সমান কাঠের ভিতরে রাখি, এভাবে ঘুরান দিবেন, দেখবেন এটা খালি ঘুরতে থাকে, তাহলে বুঝে যাবো ব্যাটারিটা ফুলার কোন মানে ইয়া হয়েছে, 1 মাস 2 মাস চলে আর কি হয়েছে। হ্যাঁ, তাহলে আমার এটা কি করতে হবে, চেক করতে হবে, মাপতে হবে ভালো করে আমার চেক করতে হবে এটা পরিমাণ মতো আমার এখানে চার্জ আছে কিনা, অথবা 3.7 ভোল্টেজ এখানে আছে কিনা, এই জিনিসগুলো আমার কি করতে হবে, চেক করতে হবে, ক্লিয়ার? যেমন ধরেন আমরা এটা যদি চেক করার পরে আমরা ধরেন 3.7 ভোল্টেজ আছে, তারপরে আমার কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমার চেক করতে হবে। যেমন ধরেন তারপরে হলো সাববোর্ডটা আমার করতে হবে, খুলতে হবে। সাববোর্ডটা খুলবো আমরা, এটা হলো লজিক বলে, সাববোর্ড বলে। বোর্ডের ছোট ভাই বা ছোট মানে ফারাকটা খুললে স্যার কোন জায়গায় লাগাইছে মন থাকো করে সেম না যে না এই যে পাঁচ মাস সব যে করলাম, আবার ক্যামেরা করলাম, কোন জায়গাটা এগুলো তার প্রথম থেকে শিখতে পারবি না, আস্তে আস্তে ভিডিও করে রাখবা, ভিডিও করে রাখতেছে দাও না,
আস্তে আস্তে থাকবে, বেশি বেশি থাকবে। করবা এটা ভিডিও নুর আমিন ভাই এটা মুচু করে দাও। বাকিরা কই পিছে কি দেখেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। আমি বলছিলাম কি আপনার দুইটা বিষয় যদি জানা থাকে আমার ভালোভাবে, তাহলে কি একটা ডেট ফোনের কাজ আমি করতে পারবো। মাল্টিমিটারের ব্যবহার আর হচ্ছে কিসের ব্যবহার, ফোন খোলা ফিটিং। খোলা ফিটিং। মোবাইল খোলা ফিটিং এর আর হলো মাল্টিমিটারের ব্যবহার। যদি আমরা ঠিকঠাকভাবে যদি জানতে পারি, এই ব্যবহারগুলো আমরা শিখতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো ফোন আমরা কাজ করতে পারবো। আমি সমস্যা নেই সেটা। বুঝা যাচ্ছে, যে কোনো ফোন আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। তাহলে আমার এগুলো কিন্তু ভালো করে আয়ত্ত করতে হবে। তারপর দেখেন এখানে আমি নাটগুলো খোলার পরে এটা হচ্ছে আমাদের রিঙ্গার স্পিকার। এটা কি স্পিকার? রিঙ্গার স্পিকার, ইয়ার স্পিকার, তারপরে মাউথ স্পিকার। এগুলো তো আমরা চেঞ্জ করা শিখছি নাকি? এগুলো এটা কিন্তু ভালো খারাপ কিভাবে মাপতে হয় এটাও কিন্তু আমরা দেখছি না? এখানে আমরা তিনটা মোডে মাপতে পারবো। একটা হলো ডিসি ভোল্টে, তারপরে হলো ডায়োড ভ্যালুতে, তারপর হচ্ছে বাজার মোডে। তিনটা ডায়োড ভ্যালু, ডিসি ভোল্ট আর হচ্ছে বাজার মোড। তিনটা মোডে মাইপা বের করতে পারবো এটা ভালো আছে না খারাপ আছে। ঠিক আছে? তারপরে দেখেন এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে বিডিডি লাইনের লজিক। এটা হলো এই যে দেখেন এই যে সাব বোর্ড এবং এই যে মেইন বোর্ড। এখানে দেন এমবি লেখা আছে, এবং এখানে আছে কি সাব বোর্ড। তা আমরা যদি এখানে ঘুরিয়ে গাড়িয়ে লাগাই, মেইন বোর্ডের জায়গায় সাব বোর্ড লাগাই, সাব বোর্ডের জায়গায় মেইন বোর্ড লাগাই, তার মানে কি এটা হলো 5 ভোল্টের লাইন, 5.2 ভোল্টেজের লাইন। কত ভোল্টেজের লাইন? 5.2 ভোল্টেজ। যখন আমরা এটা চার্জিং পোর্টটা লাগাই, চার্জিং পোর্টটা লাগানোর পরে সাথে সাথে কিন্তু এখানে 5.2 ভোল্ট চলে আসে। আমরা মাইপা দেখছিলাম না? এই রেবনটা হয়ে কিন্তু 5 ভোল্টের লাইনটা আমার এখানে ইনপুট হয় মাদারবোর্ডের ভিতরে বা ব্যাটারির ভিতরে আমাদের জমা হয় ইয়াটা চার্জ দিলে। তাহলে ভাই আমরা চার্জিং পোর্টে মানে চার্জার লাগায়া এখানে তো তাহলে এই জায়গাতে আমরা দেখবো যে 5 ভোল্ট আসে। হ্যাঁ 5 ভোল্ট এটা দেখাই দিব, সমস্যা নেই। এটা আপনার ডেট ফোনে যখন ক্লাস করবো এগুলো স্টেপ বাই স্টেপ আমরা চেক করবো। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা টপিক আলোচনা হবে। ডেট ফোন তো সবার একটা করে ফোন দেবো না? তারপরে দেখেন এখানে দেখেন এটা হচ্ছে আমাদের এই যে বিডিডি লাইনের জ্যাক। এটা কিসের লাইনের জ্যাক? বিডিডি লাইনের জ্যাক। তো এটা আমরা খুলবো। খোলার পরে এটা লাগানোর সময় কিন্তু এটা অবশ্যই আমার কি করতে হবে, এখানে দেখে শুনে লাগাইতে হবে। এটা কি করতে হবে, দেখে শুনে। যেমন ধরেন সাব বোর্ডটা মেইন বোর্ডে লাগাইলে, মেইন বোর্ডটা যদি সাব বোর্ডে লাগাই তাহলে কিন্তু এটা 5 ভোল্টের লাইন। কিসের লাইন? 5 ভোল্টের লাইন। নগদ একেবারে জ্বলে যাবে সব, নগদ জ্বলে যাবে। 1 সেকেন্ড মিলি সেকেন্ড আমরা দেরি করবো না। এটা মনে হয় লাগবো না ভাইয়া, এই যে কারণ এটা তো একটা শেপের মধ্যে আছে না, লাগবো। আপনার এই কানেক্টর কিন্তু একই। অনেক সময় দেখা যায় কানেক্টর মানে আমি বলছি কোনটা, এই যে শেপটা, যেটা এই শেপটা কি ঘুরাইলে কি সেম আসবে? এটা দিকে বাঁকা, কিন্তু অনড়ি তো আছে সোজা একেবারে। সোজাও থাকে, সবগুলো তো সোজা থাকে, এটা আছে কিছু বাঁকা। তাহলে আমাদের এখানে সাববোর্ড মানে এই যে এসইউবি, তাহলে সাববোর্ডের এটা আর হলো এমবি দিয়া মেইন বোর্ডটা, মেইন বোর্ডের ভিতরে লাগাইতে হবে। এটা আমরা যদি ঘুরিয়ে গাড়িয়ে লাগাই এটা তাহলে কি হবে, চলে যাবে। ঠিক আছে? তারপরে দেখেন এখানে আমরা দেখছিলাম হলো কথা বলে না, এখানে দেখছিলাম আমরা নেটওয়ার্কের তারটা দেখছি না? এই তারের একমাত্র হলো কোন জায়গায় আসছে, সাববোর্ডে আসছে। দেখছেন সাববোর্ডে আসছে, সাববোর্ডের থেকে তারপর আমরা সাববোর্ডটা উঠাবো। এই যে সাববোর্ডের ভিতরে কি কি থাকে এটা তো আমরা দেখছিলাম। আমরা চার্জিং পোর্ট পাল্টাইছিলাম, তারপর হ্যাঁ সাববোর্ড লজিক এগুলোর বলে কানেক্টর আমরা চেঞ্জ করছিলাম না একটা। তারপর দেখেন এই যে এই একটা ইয়ে আছে, এটা হলো ভাইব্রেশন। এটা আপনার এই যে ভাইব্রেশন দিয়ে রাখলে মোবাইলটা কাঁপে না, এরকম। এটা হলো কাঁপে, এটা হচ্ছে কি ভাইব্রেশন। ঠিক আছে? এটাও চেঞ্জ করা লাগে, মানে চেঞ্জ করা যায় না? হ্যাঁ চেঞ্জ করা যায়, এগুলো কিনতে পাওয়া যায়। ঠিক আছে? তারপরে এটা হচ্ছে আমাদের মাউথ স্পিকার। এটা কি স্পিকার? মাউথ স্পিকার। এটা হচ্ছে ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটনের রেবন। এই যে এটা, এই যে গোল্ডেন কালার দেখা যায় না, এখানে তিনটা পিন দেখা যায়, ভলিউম আপ বাটন এবং ভলিউম ডাউন বাটনের রেবন। এটা হচ্ছে পাওয়ার বাটনের রেবন, এই যে দুইটা পিন দেখছেন। এটি কাজ করে কিভাবে, এগুলা কাজ করে হলো যেমন এই যে দুইটা পিন দেখা যায় না, দুইটা পিন, এটার পাওয়ার বাটনের পিন দুইটাই। এখানে যায় আপনার সংযোগ হয়, এটা চাপ দিলেই পাওয়ারে কাজ করে। আর এখানে তিনটা দেখা যায় না, এই তিনটা যায়, এই তিনটার সাথে সংযোগ হয়। তাই পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন চাপ দিলে এখানে বাড়ে কমে। ঠিক আছে? তারপরে এখানে গিয়ে সংযোগ হয়, যেমন ধরেন এই লজিকের ভিতরে আছে হচ্ছে কেমনে থাকে এটা, এমনি তো এমনি থাকলে তাহলে আমার এই যে এই দুইটা হচ্ছে হলো কিসের লাইন? ভাইব্রেশনের লাইন। এই দুইটা কিসের লাইন? ভাইব্রেশনের লাইন। আর এই দুইটা হচ্ছে হলো এই যে রিঙ্গের স্পিকারের লাইন। কিসের লাইন? রিঙ্গের স্পিকারের দুইটা লাইন হলো এই দুইটার ভিতরে সংযোগ থাকে। আর
রিঙ্গের স্পিকারের এই পিন দুইটা আছে না, এই যে পিন একটা এই পাশে একটা, এখানে একটা সংযোগ থাকে, এখানে একটা সংযোগ থাকে। তারপর হচ্ছে এটা হলো আমাদের মিডল ফ্রেম। এটা কি ফ্রেম? মিডল ফ্রেম। এই যে যেটা অ্যালুমিনিয়াম যে ইয়াটা দেখা যাইতেছে এটা হলো পুরোটা হলো মিডল ফ্রেম। ওকে, আর এই পাশে আসলে ডিসপ্লে, এই পাশে আছে কি ডিসপ্লে। এখন আমরা ফিটিং করব সুন্দরভাবে। কি করতে হবে? ফিটিং করতে হবে। খোলাটা আমরা অনেকেই ইয়া করতে পারি, কিন্তু ফিটিং করতে গেলে আমরা অনেক সময় দেখা যায় কি ফ্রেম মিলে না, অথবা বোর্ড বসাতে পারি না, বা আমরা কোনো কিছু বসাতে পারি না, আলগা আলগা থাকে। আমরা কি করি এখানে নাট টাইট দিই, তাহলে কিন্তু ভাঙা যায় বা ডিসপ্লে নষ্ট হয়ে যায়, অথবা ডিসপ্লেটা যায় গিয়া। হ্যাঁ, এটা হলো ডিসপ্লে রেবন না, ডিসপ্লে ইয়া না। প্রথমে হচ্ছে আমরা লাগালাম এইটা প্রথমে লজিকটা তারপর আমরা সাববোর্ড লাগাই নিতেছি। লজিকটার এই রেবনটা আমরা ইয়া করি, লজিকের সাথে তারপর হচ্ছে ওইটা অ্যাডজাস্ট করা হয়। লাগাইছি। এখানে 5 ভোল্টের লাইনটা, এই কানেক্টরগুলো লাগাইতে গেলে কিন্তু খুব সাবধানে লাগাইতে হবে। যেমন ধরেন দেখা যায় কি আপনার এক মাথা চাপ দিছি, এক মাথা লাগছে, এই পাশে লাগে না, ওসা নিচে হয়ে রয়েছে, তাহলে কিন্তু আপনার এখানে শর্ট হয়ে যাবে। কি হয়ে যাবো? শর্ট হয়ে। যখন আপনি ভোল্টেজের লাইনটা দিবেন সাথে সাথে আপনার ফায়ার হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তাহলে এগুলোর থেকে আমার কী করতে হবে? এগুলো থেকে আমার বেরোতে থাকতে হবে। এগুলো সুন্দরভাবে মোবাইলটা যে সুন্দরভাবে ফিটিং হয়। এখন মোবাইলটা কোম্পানি থেকে তৈরি হয় তো আপনার এরকম এলোমেলো করে আসে না, বা এখান দিয়ে উঁচা আর এখান দিয়ে নিচে এরকম আসে, তাহলে আমরা থাকবো কেন এরকম? তাহলে আপনার কাজের ভিতরে ঝামেলা আছে, এখানে কাজ করছেন আপনার কাজের ভিতরে ঝামেলা না। স্যার ওই যে একটা তার দেখালেন ওটা কোথায় অ্যাডজাস্ট করছেন ওটা দেখি। কোনটা তার? ওই যে অ্যান্টেনা জায়গা, এই যে অ্যান্টেনা তার, এই যে এখানে এক মাথা থাকে আর এক মাথা এই পাশে থাকে। হ্যাঁ, অ্যান্টিনা তারটা একটু যে লাগাইছেন যে ওইটা একটু জাস্ট দেখুন মানে কানেক্টরটা দেখো হ্যাঁ কোথায় লাগছে এটা এই যে এখানে। এটা কি হয়ে যায় চোখের জন্য কম দেখি ছোট তো দেখা যায় না, ওই যে ভিডিও দেখেন তাহলে বুঝবেন। এটা বুঝাই দেয় না। এটা কিন্তু লাইনে যাইতে হবে। লাইন ছাড়া আপনি বে লাইনে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে আর এই ফ্রেমটা লাগবে না। ইন্টারনেট তার স্যার পাওয়া যায় না? পাওয়া যায় তো, পাওয়া যায় বুঝাইছে? কাস্টমার মন নষ্ট হয়ে খাবে মায়ের ভেতরে। এরপর কি লাগালো তারপর হচ্ছে আমরা এই ইয়াটা লাগাবো, রিঙ্গের স্পিকারটা লাগাবো। এই রিঙ্গের স্পিকার কিন্তু আপনার এই স্পিকার তো মূলত এটা থাকে, আর এটা পুরোটা অ্যাডজাস্ট থাকে। এটা আপনি কিনতে পাওয়া যাবে 100 টাকা। দেখেন তো কেমন নষ্ট, পুরোটা পরে দেখেন। এটা আপনার হলো পুরোটা রেবন সিস্টেম থাকে এটা, এবং কি এটা আপনার ইয়ার ভিতরে থাকে। তোমরা তো বাসার ভিতরে ফ্রি ফায়ার খেলো বেশিরভাগ। হ্যাঁ, জি না, ফ্রি ফায়ার খেলো। তোমার নামে ইয়া আসছে, তোমার নামে ওয়ারেন্ট আসছে আমার কাছে। ফ্রি ফায়ার খেলে ভালো গেম পাইলি না এই বেটা আই ফিল ব্যাক না ভাই, বিশেষ করে ভালো ভালো গেম খেলবি বেটা, উন্নতি করবি। আইফোনে কালো গেম মারে। যে মডেল ওই মডেলের স্পিকার আনতে না। এই দেখো, এটা হলো এই উপরিতে যাবো, দেখছো? দেখো এখানে কিন্তু আমি প্রথমে একটা ইয়া করছি, যেমন মিস্টেক হয়েছে এলো কি, এখানে এটা নিচে দিয়ে যদি আমরা এখানে বসাইতে যাই তাহলে কিন্তু এটা বসবো না। দেখো এই যে এটা হালকায় রয়েছে না। এখন যদি আমরা এখানে যদি জোর জবরদস্তি করে যদি আমরা এখানে নাটগুলো বসাইতে যাই তাহলে কিন্তু আমাদের হয়তো ডিসপ্লেটা চলে যেতে পারে, অথবা এই ফ্রেমটা মিলবে না, ফ্রেমটা উঁচু হয়ে থাকবে, আলগা হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এটার সিস্টেমটা হচ্ছে এই দেখা, এটা এবার আলগা দিয়ে ধরে এটা আগে বসাইতে হবে। এটা এখন কিন্তু পুরো ফিনিশিংটা অবস্থা, দেখছো? একটা অরিজিনাল ফিনিশিংটা অবস্থা না, কোনো কিছু উঁচা আছে। এখন ধরো এটারে কিন্তু আবার এই মিলিয়ে দিতে হবে। এটারও যদি মিলিয়ে না দেয় তাহলে কিন্তু এখানে আবার ব্যাটারির ভিতরে সমস্যা করবো। তাহলে আমরা এটা মিলাইতে হবে। এটা এই দেখো, এই যে এই সিপা দেখো, এটা একটা লাইনে গেছে কিনা, ঝামেলা আছে আর কোনো? এখন আমরা নাটটা এখানে লাগাবো। নাটগুলো লাগাইতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে একটা পর্যাপ্ত পরিমাণে এখানে প্যাচ দিতে হবে। ওভার প্যাচ দিব না, আমরা ওভার প্যাচ দিব না। যেমন ধরো এখানে ধরো আমরা এই একটা নাট লাগাইতেছি, নাটটা লাগাই কতটুকু প্যাচ, ওভার প্যাচ দিব না। ফর্স থাকলে তাও সমস্যা নাই, ওভার প্যাচ দিবেন। তার মানে কি এখানে দেখবেন ডিসপ্লে ছিদ্র হয়ে বাইরিস, ডিসপ্লে ঠেলা দিলেই মনে করেন ডিসপ্লেটা চলে যাবে। মানে আপনার এই ইয়েটা আছে না, এই মেইন বোর্ডটা, মানে মিডল ফ্রেমটা,
মিডল ফ্রেমটা কিন্তু ডাইরেক্ট ছিদ্র থাকে দেখেন। আমরা জানি কি অনেক অনেক কিছুর ভিতরে দেখা যায় মিডল ফ্রেমের অর্ধেকের ভিতরে নাটের ফেস থাকে আর বাকি অর্ধেক মুজানো থাকে, বাকি অর্ধেক মুজানো থাকে। মিডল ফ্রেম মাঝখানের অর্ধেক মানে আপনার থাকে নাটের ফেস থাকে আর বাকি অর্ধেক মুজানো থাকে, কিন্তু এগুলোর ভিতরে এরা ডাইরেক্ট পুরো ছিদ্র করে দেয়। তো ছিদ্র আপনার ফেস ঘুরাবেন, ইন্ডিয়া টাইট হবো, ইন্ডিয়া যায় বাইরে হবো। তো ইন্ডিয়া বাইরে হলে আমরা ডিসপ্লেটা থাকবো, ডিসপ্লেটা থাকবে না। তাহলে এখানে আমার পর্যাপ্ত পরিমাণ আমার টাইট দিতে হবে। আবার অনেকে দেখা যায় কিছু আছে লম্বা লম্বা নাট, কিছু আছে কি লম্বা লম্বা নাট, ওই নাটগুলো কিন্তু আমার ওভার টাইট দিলে কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে। কারণ নাট তো লম্বা, আমার কথা হলো এটা শেষ করতে হতো, ভিতরে ঢুকাইতে হতো, ঢুকাইতেছি আমরা ঘুরাইতেছি, আপনার দেখা ভিতরে দিয়ে ডিসপ্লে নিয়ে বাইরিস। যারা এগুলো বানায় ওরা তো এরকম হালকা করে দেয় না। নাট লাগালে রাস্তা শেষ হয়ে গেল, তাই এমনি টাইট হয়। তারপর নাটের ভিতরে কিছু কোয়ালিটি আছে, যেমন ধরেন নাটের ভিতরে স্যামসাং যে সেটগুলো আছে এগুলোর ভিতরে মোটা ফেসের নাট থাকে। হ্যাঁ, মোটা ফেস আছে, একটা চিকন ফেস আছে। তো মোটা ফেস এগুলো হচ্ছে চিকন ফেস। হ্যাঁ, তো মোটা ফেসের নাট যদি আমরা চিকন ফেসের নাটের ভিতরে যদি আমরা মোটা ফেস লাগাই তাহলে কিন্তু হবে না, অথবা আপনারা দেখবেন ডিসপ্লে হয়ে গেছে, বিভিন্ন সমস্যা দিতে। আমাদের সাপোর্ট ফিটিং দেখছেন, সাপোর্ট ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা ব্যাটারিটা কানেকশন লাগাবো। ব্যাটারিটা কানেকশন লাগাইতে গেলে ব্যাটারির ভিতরে আমরা এখানে একটু গাম ইউজ করবো, যেন ব্যাটারিটা বা মোবাইলটা এরকম লাড়া দিলে অনেক সময় দেখা যায় ব্যাটারি কিন্তু লড়ে। এরকম লাড়া দিলে আছে না, মোবাইলে এরকম লাড়া দিলে ব্যাটারির ভিতরে লড়ে, তার মানে কি ব্যাটারিটা ভিতরে বসে না, বা ব্যাটারিটা আপনার এরকম একটু ছোট থাকে, ব্যাটারিটা ফিল্মে থাকে না, একটু একটু লড়ে দেখা যায় এরকম লাড়া দিলে। তো এগুলো কি করতে হবে, এটাকে আমার এখানে রেবনের ভিতরে আটা দেওয়া যাবে না, আমরা এই সাইডের ভিতরে একটু একটু কি করলাম আটা ফোটা 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 দিয়ে দিলাম, যেন এটা শক্ত হয়ে থাকবে, এটা দেখে যাওয়া লাগবো না। তাহলে আমরা শক্ত হয়ে গেল, শেষ। শুকিয়ে গেলে এটা টাই হয়ে যাবে। এখানে বেশি পরিমাণে আটা দিলে তো আপনার পরবর্তীতে ব্যাটারি খুলতে পারবো না। লাগানোর পরে ব্যাটারি লাগালে ভালো হয় না? বোর্ডটা লাগানোর পরে নাকি লাগাইতে পারেন, যেমন ইচ্ছে আমরা লাগাইতে পারবো। আমি দেখাইতেছি, ওই যে বললাম এমনি স্টেপ বাই স্টেপ দেখাই যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের ক্যামেরা, বুঝলে যাই ক্যামেরাটা তো লাগান দেখি, ক্যামেরাটা ক্যামেরার ভিতরে অনেকে দেখা যায় কি ক্যামেরার ভিতরে আপনার এইভাবে হাত দিয়ে ধরে, এইভাবে চাপ দিয়ে ধরে, তাহলে কিন্তু আপনার এই হাতের যে ফিঙ্গারের যে চাপটা আছে এই চাপটা কিন্তু এখানে চলে আসবে। এটা কিন্তু সহজে যাইব না এই চাপ, বুঝেছে? কারণ এটা লেন্স না, এটার থেকে কিন্তু আপনার হাতের আঙ্গুলের যে চাপটা আছে এই চাপটা পয়সা গেলে এটা কিন্তু আপনি সরাইতে পারবেন না। আর থিনার, অকটেন, ক্রাশিন কোনো কিছু ইউজ করা যাবে না, বাদ। ঠিক আছে, এটা ধরার নিয়ম হচ্ছে এইভাবে ধরতে হবে, এইভাবে দুই পাশে। হ্যাঁ, দুই পাশে ধরার পরে আমরা স্যার এই তিনটা ক্যামেরা কোন জায়গায় থাকবে চিনুন কেমনে? প্রথম তুমি যদি না চিনতে পারো তাহলে ছবি তুলে নিবা, কোনটা কোন জায়গায় আছিল এটা ছবি তুলে নিবা। ফার্স্টে খোলার সময় ছবি তুলে নিবা। হ্যাঁ, তারপর হচ্ছে কানেক্টর তো একটা আলাদা তারপর হচ্ছে এটা হলো ইয়ার কানেকশন, সামনের ক্যামেরা। দেখো সামনের ক্যামেরা কানেকশনটা মানে ক্যামেরাটা একটু চোখা আকারে থাকে, দেখো চোখা না, সবসময় এগুলা কিন্তু মানে সামনের ক্যামেরায় থাকে। আর এটার ইয়াটা থাকে হলো উল্টা, যেমন ধরো এটা ক্যামেরার দিক দিয়ে এটার ইয়াটা থাকবে, আর এগুলার দেখি আমরা উল্টা পাশে, মানে ওইদিকে। দেখো সামনের ক্যামেরা আর পিছের ক্যামেরা চিনবা কেমনে, যেমন এটার রেবনটা কিন্তু এটার যে কানেক্টরটা আছে এটা কিন্তু একেবারে ক্যামেরার মুখোমুখি সামনের দিকে না, আর পিছের ক্যামেরা কানেকশনগুলো কিন্তু ওই যে উল্টা দিকে থাকে, দেখছো? তাহলে আমরা বুঝতে হবে এটা হলো পিছের কানেকশন। জি বুঝছি। এটা ফ্ল্যাশ নাকি এটা? ক্যামেরাগুলা লাগানোর সময় এই ক্যামেরাগুলো দেখো, এই ক্যামেরাগুলা তোমার এখানে একটা ক্যামেরা চালানোর জন্য এখানে 3টা আইসি কাজ করে। কয়টা আইসি কাজ করে? 3টা আইসি। একটা হলো বিপিএস, ভিরেজ আর হচ্ছে সিপিইউ। ভিরেজ, বিপিএস, সিপিইউ। তো এইখানে 3টা আইসি যদি আমার বিপিএস লাইনের থেকে একটা ভোল্টেজ আসে এবং ভিরেজ লাইনের থেকে একটা ভোল্টেজ আসে, আর বাকি যে সম্পূর্ণ ভোল্টেজ ইয়াগুলো লাইনগুলো আছে
আরও 10-15টা লাইন আছে, ওগুলো হলো সবগুলো সিকিউর থেকে। কিন্তু ম্যাক্সিমাম টাইমের যেমন স্যামসাং A0 যে ইয়াগুলো আছে, মডেলগুলো আছে A0, তারপরে দিয়ে আপনার হলো যে A03 আছে, A0 আছে, মানে এই সিরিজের যে সেটগুলো আছে এগুলা ম্যাক্সিমাম সমস্যা দেয়। আপনার টাচের সমস্যা, সিকিউরিটি রিবুলিং করলে হয়ে যায়। তারপর আপনার হচ্ছে ক্যামেরার সমস্যা, ওই যে বললাম না, ক্যামেরা আপনার এইভাবে সোজা করে ধরে রাখলে ক্যামেরা উল্টিয়ে ধরে রাখে, অথবা আপনার সামনের ক্যামেরা আসলে ফিচারটা আসে না, ফিচারটা আসলে সামনেটা আসে না, এগুলো সম্পূর্ণ সিকিউরিটি রিবুলিং করলে হয়ে যায়। আপনার যে পোকো X3, ফোকাস যে সেটগুলো আছে এগুলো সবগুলো এই সমস্যাগুলো দেখা দেয় সিকিউর থেকে। রেডমি যত সেট আছে সব সমস্যা দেখা দেয় সিকিউর থেকে। সিপু থেকে 99% সমস্যা দেখা দেয় আপনার সিকিউর থেকে। রেডমি ফোনগুলো হ্যাঁ, রেডমি, পোকো, পোকোর ভিতরে আমার 4টা সিরিজ আছে, মানে শাওমি, রেডমি, এমআই আর হলো পোকো। শাওমি, রেডমি, এমআই, পোকো, এটা হলো এমআই কোম্পানির ইয়ে। ম্যাক্সিমাম সিপু থেকে সমস্যা দেয়। এগুলো সব সিপিউতে সমস্যা দেয়। আর স্যামসাং এর ভিতরে আপনার হলো A0 এই সিরিজের যে সেটগুলো আছে, এই সিরিজের না, এই সিরিজের সেটগুলোর ভিতরে আপনার এই ক্যামেরার সমস্যাগুলো দেয়, টাচের সমস্যা দেয়, এগুলো সিকিউর রিবুলিং করলে হয়ে যায়। 2000 টাকা 2500 টাকা বিল করা যায় ইজিলি। আধা ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনার ইয়ে হয় কাজ, খরচ নাই। এগুলো কাজ করলে আপনার একটিও খরচ হবে না, নিজের একটু সম্পূর্ণ হ্যান্ড স্কেলের কাজ। হ্যান্ড। তারপরে দেখেন এখানে মাদারবোর্ডটা বসানোর জন্য আমরা সর্বপ্রথম এই যে এই ইয়াটা বসাতে হবে, এই যে দেখেন এই লকটা আছে না, এখানে কিন্তু আমরা সোজাভাবে বসাতে পারবো না, অথবা এই পাশ থেকে বসাতে পারবো না, এই পাশ থেকে বসাতে পারবো না। তাহলে আমার লক যে পাশে আছে, মানে হয়তো এটার ভিতরে এই পাশে আছে, আবার কিছুর ভিতরে আবার এই পাশেও থাকতে পারে, আমাদের লোকটা খুঁজে বের করতে হবে। তা আপনার দেখে নিতে হবে। কিছু আপনার ইয়ে আছে, মাদারবোর্ড আছে আগে এই পাশটা বসাইতে হয়, আবার কিছু মাদারবোর্ড আছে আবার আগে এই পাশটা বসাইতে হয়। জি জি, তাহলে আমার বসাইতে হবে এই পাশটা বসিয়ে তারপরে, হ্যাঁ দেখো এখানে নিচে এই অনেক সময় দেখা যায় কি আমরা এখানে বসে চাপে থাকি, তাহলে কিন্তু ডিসপ্লের এই যে ড্রাগনটা নিচে পড়ে রয়েছে না, এটা কিন্তু ছিঁড়া যায়। ঠিক আছে, এগুলো সবগুলো আমার কি করতে হবে, না এটা হলো ডিসপ্লে, এই ফোনের ডিসপ্লে চেঞ্জ করতে গেলেও কি এই হচ্ছে আমাদের ডিসপ্লে ইয়ার মাদারবোর্ডটা আমরা কি করলাম, ফিটিং করলাম। এখানে ফিটিং করার সময় আমার দেখতে হবে এখানে হালকাভাবে চাপ দিয়ে দেখতে হবে এটা উঁচা নিচে আছে কিনা, হালকাভাবে দেখতে হবে কি আছে কিনা, উঁচা নিচে আছে কিনা। অথবা দেখবেন আপনি এই পাশে চাপ দিলে এই পাশে উঁচা হয়ে যায়, এই পাশে চাপ দিলে এই পাশে উঁচা হয়ে যায়। যদি দুই পাশে চাপ দিই তাহলে কিন্তু এখানে বোর্ড বাঁকা হয়ে যায়, তাহলে কিন্তু বোর্ড বাদ। তারপর আমরা এই ফিঙ্গারের ইয়ার কানেকশন লাগিয়ে নিলাম, এটা হচ্ছে এই নেটওয়ার্কের কানেকশনটা লাগিয়ে নিলাম। তারপর আমার বাকি যে কানেকশনগুলো আছে এগুলো সবগুলো লাগাবো। হ্যাঁ, সবগুলো লাগানোর পরে লাস্ট থেকে রাখবো আমরা কি ব্যাটারি কানেকশন। সর্বপ্রথম আমরা খুলবো কোন কানেকশন, এবং লাগানোর সময় লাস্টে ব্যাটারি কানেকশন। ব্যাটারি কানেকশনটা লাগানোর সাথে সাথে এখানে অটোমেটিক একটা ভোল্টেজ আপ ডাউন করতে থাকে বোর্ডে, এখন পাওয়ারটা প্রেস করলে মোবাইলটা চালু হয়ে যাবে। ঠিক আছে, দেখি লাগাইছেন, ব্যাটারি লাগাইলাম। টিপ দিয়ে লাগাই দিতে হবে। ইয়ার টাইপ সি কেবল, এই টাইপ বি টা কেবল না, এইখানে একটা টাইপ বি কেবল আছে। না এটা তো অ্যাপেল এর কেবল, টাইপ বি কেবলটা কই আছে, এই যে এটা নষ্ট নষ্ট এনন টুজের দাও ছিল, টুজের দাও আদ্য করো না, তুই জুতা করতে স্যার লাগানো অবস্থা ছিল না লাগলে সারা দিয়েছিল, আবার হয়ে গেছে না রাখাইছে না। পাওয়ারের এমন লাগে না।
ওই পাওয়ার চার্জ নাই বুস্টিং করো না ওই যে দেখালো না আর ওই যে ডিসপ্লে যেমন পাওয়ার রেমনটা ইয়া ব্যাটারি ড্যামেজটা দেন ইজিলি এটা মানে কোন দুই পয়েন্টে তুই যেটা ধরছিলেন তার ব্যাটারি ইয়াটা কানেকশন একটু মাইপে দিয়ে দেন একটু দেখাবেন এটা বলছিলাম না এই যে আপনার প্লাস মাইনাস যে অনেক সময় দেখা যায় আপনার এটা দেন কেতে নেন একটা দেখাবেন বলে আমি কইছি একবার বলছিলাম না এটা এটা হচ্ছে কি পাওয়ারের লাইন না পাওয়ারের এবং তো এখানে আপনার এই যে দুইটা পাওয়ারের লাইন তো এখানে সংযোগ করলেই তো এটা আপনার চালু হয় নাকি যেটা পাওয়ার তো অনেক সময় দেখা যায় আপনি পাওয়ার বাটনের সমস্যার কারণে কিন্তু সেট চালু হতে চায় না তাহলে আমরা কি করতে হবে এখানে হালকা করে বোর্ডটা আলগি দিয়ে ধরে ব্যাটারি কানেকশন অত ব্যাটারি কানেকশন এবং ডিসপ্লে কানেকশন এগুলোর চাপ দিয়ে কিন্তু আঙুল দিয়ে ধরতে হবে জি তাহলে কি হয় এগুলো বাঁকা করলে কিন্তু এগুলো উঠতে যায় অথবা উঠতে গেলে আপনার শর্ট সার্কিট হয়ে যেতে পারে কোনো কিছু মিস্টেক হয়ে থাকলে এবার একটু ফাঁক করে ধরে এখানে এই যে দুইটা পিন আছে না এই পিনের ভিতরে এইভাবে সব শর্ট দিয়ে ধরবেন দেখবেন এটা চালু হয়ে গেছে বুঝাইছে এভাবে শর্ট দিয়ে ধরলে কি হবে টুজার দিয়ে ধরতে হবে এভাবে টুজার দিয়ে ধরতে হবে এই সেটে পাওয়ার বাটন অন্য উপর দিয়ে করা যায় না না যদি হয় না নাগালা পর যেরকম হয় খুলতেছিল না তারপর হচ্ছে আমাদের হলো ক্যামেরা কানেকশনের উপরে যে ইয়াগুলো আছে ওটাকে আমরা ফিটিং করবো এখন কোনটা এখানে একটু উঁচু উঁচু হয়ে গেছে না হ্যাঁ এটা চিন্তা করা 20 মিনিট হলে 1 ঘন্টাতে দাঁড়ায় আছে সেই না হ্যাঁ 41 মিনিট কি ব্যালেন্স মন্দির দাঁড়ায় দাঁড়ান ফ্লোরটা ধরে রাখছে যে 40 মিনিট এটা কি বাবা রে কল আমি যে সময় কাজ শিখছিলাম এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করা লাগতো বুঝলা মনে করেন এই 5 ঘন্টা 6 ঘন্টা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতাম বুঝলা ফ্লোরে বসে না ক্লাস করছে ওরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করে। দাদার ওরা কুমিরের পেটের তলে যা পড়ে লাগে আর কি মোবাইল আছে কেমন আছিল কি কি তোর কেমন লাগে তখন এর ব্রাঞ্চে এত কিছু ছিল না কিন্তু আর এটা হচ্ছে আমাদের এই যে ইয়াগুলো আছে না এই যে কানেক্টরগুলোর সাপোর্ট দিয়ে ধরে রাখার জন্য এটা ইউজ করে যেমন ধরেন মোবাইলটা হাতের থেকে পড়লো অথবা বিছানাতে উঠে দিলাম জি জি উঠে দিলে যে এগুলো না থাকলে কিন্তু আপনার কানেক্টরগুলো কিন্তু অটোমেটিক খুলে যাবে তো এই কারণে এই সাপোর্টটা দিয়ে দিছে এখানে দুইটা বড় ভাই হ্যাঁ দুইটা ক্যামেরা যেমন আমি 3টা দেখলাম ক্যামেরা 3টে একটা হলো ফোন ক্যামেরা সামনে ওকে মোবাইল ফিটিং দেখছেন মোবাইল কি অবস্থা আছে ফিটিং অবস্থা হয়ে গেছে তারপর হচ্ছে আমাদের হলো ফিঙ্গারটা লাগাইতে হবে ফিঙ্গারের কানেকশনটা আমরা ফিঙ্গারের কানেকশনটা চাপ দিয়ে লাগিয়ে দিলাম লাগানোর পরে এইভাবে এক কোণা আগে বসাইতে হবে এক কোণা ফার্স্ট জিনিসটা লাগানো একদম সহজ মজাই লাগে টিক 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 করে লাস্টেতে সুন্দর লাগে অনেক ভালো ঠিক আছে মোবাইল ফিটিং দেখছেন দেখা যায় কি আপনার যে বোর্ডের কোনো জায়গাতে যদি উঁচা নিচা থাকে তাহলে কিন্তু আপনার এই ফ্রেমটা কিন্তু মিলবে না এই ফ্রেমটা কি হবে না মিলবে না ঠিক আছে শান্তি ভাই মোবাইল ঠিক আছে আমি ভিডিও দিছি দিনা করতে তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে দেখেন এটা হলো ব্যাকশেল খুলে আমার কি করতে হয় এটা কাজ করতে হয়